জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টরদের সাথে 1.5 কোটি টাকা গুনে নিচ্ছে। ফুটেজ রেখে দিয়েছি, অপেক্ষা করো বাবা ধন। আগামী ঈদ আসছে, বাবরি মসজিদ যেখানে করছি, প্রথম জুম্মাতে 1 লাখ, দ্বিতীয় জুম্মায় হয়েছিল 2 লাখ। আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব। মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে, আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন, মাপজোক করে নেবেন। শাহজাহান সাহেবকে আমার লাখো লাখো শুকরিয়া, সালাম, আদাব জানাই। এত বড় একটা সিদ্ধান্ত জনমানুষের সামনে ঘোষণা করার জন্য আবার আমি আপনাকে সালাম জানাই। জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টরদের সাথে 1.5 কোটি টাকা গুনে নিচ্ছে। ফুটেজ রেখে দিয়েছি, অপেক্ষা করো বাবা ধন। তারপরে 10 লক্ষ টাকা আবার অ্যাকাউন্টে নিয়েছে। এত বড় স্পর্ধা। আর মমতা হচ্ছে সতী সাত্রী সাবিত্রী, নেত্রী হচ্ছে খুব সতী সাত্রী সাবিত্রী। আপনার দলের আধিকারিকদের এত স্পর্ধা হয় কোথা থেকে? কোথা থেকে হয় মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা? এই মুর্শিদাবাদের বেলগ্রাম ঢুকবে বড়ুয়া থানায়, শুরু হয়ে যাবে একাই একটা থানাতে 4000। যেই কাঁদি আসবে, এক মহান মাতব্বর আছে মৃণাল সিনহা, কাঁদির আইসি, অমনি তার পাওয়ার 6000 টাকা লাগবে গাড়ি পিছু। তাহলে 4 আর 6 10,000। বহরমপুর এসে হেডকোয়ার্টার, সেটা আবার নেমে যায় 2000-এ। এই তুলাবাজির ভাগ কে নেয়? তুলাবাজির ভাগ কোথায় যায়? ওয়াকফ নিয়ে। আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই, আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াকফ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আমি একাই ওয়াকফ আইন মানছি না, অ্যামেন্ডমেন্ট মানছি না। কে বলেছিল? মুখ্যমন্ত্রী বলেছিল না আপনারা বলেছিলেন? বলেছিল। এবং সুতি থেকে, মুর্শিদাবাদের সুতি থেকে 6 মে 2025 উনি পরিষ্কার বললেন, আমি ওয়াকফ নিয়ে এখানকার মুসলমানদের কোনো আন্দোলন করতে দেব না। তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যাক, দিল্লিতে গিয়ে আন্দোলন করুক। আপনার এত স্পর্ধা, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার মরাল ডিউটি। আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছিল্য। আপনার বেলারো অফিসগুলা, ল্যান্ড দপ্তরের মন্ত্রী আপনি, বেলারো অফিসগুলা কিভাবে লুট করছে, ন্যায্য জমি, খতিয়ানভুক্ত জমি তাদের মিউটেশন করতে গিয়ে 2 নম্বরই করছে। কার জমি কার নামে রেকর্ড করে দিচ্ছে। বাপদাদার আমল থেকে ঈদগাহ, কবরস্থান, এমনকি হিন্দুদের যেটা বার্নিং ঘাট, সেসবের জায়গাও আপনার চুরি করতে দ্বিধা করেন না আপনার বেলারোরা। আর আপনি সতী সাবিত্রী সাজেন। মুখে সতী সাবিত্রী সাজলে হবে না, আর মুসলমানদেরকে মুখে ঈদের ওই রেড রোডে গিয়ে নামাজ পড়লে হবে না। আগামী ঈদ আসছে, বাবরি মসজিদ যেখানে করছি, প্রথম জুম্মাতে 1 লাখ, দ্বিতীয় জুম্মায় হয়েছিল 2 লাখ। আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব। মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে, আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন, মাপজোক করে নেবেন। কাজেই আপনি আপনার মতো চলুন। ফেব্রুয়ারি মাসটা আমাদের পুলিশের চুমখানি ধুমখানি একটু সহ্য করতে হবে। যারা সহ্য করবেন, অতিরিক্ত মাত্রায় করলেই আমাকে জানাবেন। আমি যদি আমার নজরে আসে
পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য, এই মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোনো থানা যদি মিথ্যা মামলা দেয়, যদি আননেসেসারি হয়রানি করে, জেলায় হলে তো 48 ঘন্টার মধ্যে থানা ঘিরব, আর রাজ্যের যে কোনো জায়গায় হলে 72 ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে। আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না, যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উইথড্র করাবো, তা নাহলে এক একটা থানার ইট খুলে নেব, এক একটা থানার ইট খুলে নেব। পাল্লা আটকে নেবেন, কত পুলিশ আছে, কত গুলি চালাতে পারেন, কত আপনার স্ট্রেংথ আছে। হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে। আজ থেকে শুরু হলো আমার চ্যালেঞ্জ। আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, তুলাবাজ, জুয়ুচোর, জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই। আমাদের মহাসচিব ছিলেন পার্থবাবু, 3 বছর জেলের ঘানি টেনে এসেও 50 কোটি টাকা যার কাছে অবৈধ টাকা পেয়েছে, তার প্রতি তার প্রেমের শেষ নেই। বলছে আমি এখনো অপাকে ছাড়তে পারবো না। যেদিন দুনিয়া থেকে পটল তুলবা সেদিন অপার দায়িত্ব কে নেবে? এখন নয় আছো, উপরওয়ালা যেদিন টিকিট কাটিয়ে দেবে সেদিন অপার দায়িত্ব কে নেবে? পার্থবাবু, কাজেই আমাকে বেশি ঘাঁটাবেন না। আমি প্রত্যেকটা মানুষকে আজকের মিটিংয়ে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। জানিয়ে আজকে আমার নতুন শর্ট ফর্ম JUP জনতা উন্নয়ন পার্টি, তার ইলেকশন এজেন্ডা কি হবে, আগামী দিনে আমরা নিশ্চয়ই মানুষের দুয়ারে দুয়ারে যাব এবং আমি বাংলার যতটা আসনে লড়ব সমস্ত আসনে এক দিন 2-3টে করে সভা করব। আমার ফার্স্ট, এরপরে সেকেন্ড সভা হবে 4 জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান। 4 জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান। 5 জানুয়ারি হরিয়ারপাড়ার কোনো একটা ময়দানে। যাকে পাশে বসিয়ে আপনি আমাকে সাসপেন্ড করেছেন, আগামী দিনে তারা কাউন্টিংয়ের জন্য বুঝতে পারবে আদা কেমন ঝাল। আদার ঝাল যে ভেতরে ভেতরে হয়, সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবেন কাউন্টিংয়ের দিনে তারা সেই ঝালের স্বাদটা ভালোভাবে পাবে। কোনো চিন্তা নাই, আমি ডোন্ট কেয়ার, আমার হারানোর কিছু নাই। আমি হুমায়ুন কবির রেজিনগরেও 30,000-এর বেশি ভোটে জিতব আপনার প্রতীকের প্রার্থীকে হারিয়ে, আর বেলডাঙ্গাতেও একই পরিমাণে জিতব। দেখে নেবেন পত্রকাররা, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা, আজকের ঘোষণা রেকর্ডিং রাখবেন। নির্বাচনের কাউন্টিংয়ের দিন মুর্শিদাবাদের কি ঐতিহাসিক রেজাল্ট, মুর্শিদাবাদের মানুষ আমাদের দোয়া করবে, সমর্থন করবে। আপনারা সেদিনকার জন্য একটু অপেক্ষা করুন। সবাইকে আমার ভালোবাসা রইল, সালাম রইল, সুস্থভাবে সবাই বাড়ি যাবেন।